আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রাথমিকের 32,000 প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু বলেছেন ববি হাজ্জাজ। চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32,000 বেশি প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগের পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি 14,000-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম পিটিআই-এর কনফারেন্স রুমে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তন প্রত্যাশা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা যাবে না। নিবন্ধনের সুযোগ সহজ করার পরেও কেউ তা গ্রহণ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, এতদিন কিন্ডারগার্টেন সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য কার্যকর ও সুনির্দিষ্ট মনিটরিং ব্যবস্থা ছিল না। এখন বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয় কার্যকর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। নতুন মনিটরিং নীতিমালায় বিদ্যালয়ের আয়তন ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নেওয়া হবে। ছোট পরিসরে বিদ্যালয় পরিচালনা করলে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যাও সে অনুযায়ী সীমিত রাখতে হবে বলে জানান তিনি। প্রাথমিক বিদ্যালয় তদারকির মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবল থাকলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউপিটিসি ইনস্ট্রাক্টর ও পিটিআই ইনস্ট্রাক্টরের মতো গুরুত্বপূর্ণ পদে শূন্যতা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আইনি জটিলতার কারণে কিছু নিয়োগ ও পদায়ন আটকে থাকলেও শীঘ্রই এসব পদ পূরণ করা হবে বলে জানান তিনি। এতে বিদ্যালয়গুলোর মনিটরিং আরও জোরদার হবে। 2025 সালের অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 6,000-এর বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। রায় পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ববি হাজ্জাজ বলেন, প্রতি বছর 14 থেকে 15,000 নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার ধারাবাহিক পরিকল্পনা রয়েছে সরকারের। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ আজকে পর্যন্ত। আল্লাহ হাফিজ।